সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ৩ রাজ্যে রেড অ্যালার্ট, বাতিল অর্ধশতাধিক ফ্লাইট। প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, প্রাণহানি ৬০০ ছাড়ালো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজা শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভারতে ৩ রাজ্যের রেড অ্যালার্ট, বাতিল অর্ধশতাধিক ফ্লাইট। ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ডিটওয়াকে কেন্দ্র করে তামিলনাড়ুর অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি রবিবার উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে। তামিলনাড়ু রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী SSR রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। IMDর মহাপরিচালক ড মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার এবং ঝোড়ো বাতাসে তা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রবিবার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু পুদুচেরি উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত অনুভূত হবে। তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালাও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ জানিয়ে IMD প্রধান বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে। তার ভাষায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার আর তামিলনাড়ু, পুদুচেরি উপকূলের ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। তিনি প্রশাসন ও উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, প্রাণহানি ৬০০ ছাড়ায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে টানা বর্ষণ, মৌসুমি বৃষ্টি ও একের পর এক ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। খবর ব্রিটিশ গণমাধ্যম BBCর। বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু এলাকা এখনও পানির নিচে। শ্রীলঙ্কার সরকার ইতোমধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বুধবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, এতে হাজার হাজার স্থাপনা প্লাবিত হয়েছে। শনিবার ২৯ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৩০০ জনের বেশি মারা গেছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাজারো মানুষ ছাদে বা উঁচু স্থানে আটকে আছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজেও বিলম্ব হচ্ছে। বন্যা এবং ভূমিধসে এই অঞ্চলে শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে এখনও পর্যন্ত থাইল্যান্ডে ১৬০ জনের মৃত্যুর খবর মিলেছে। মালয়েশিয়াতেও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কায় সাইক্লোন ডিটওয়ার তাণ্ডবে এখনও পর্যন্ত ১৩০ জনের বেশি মারা গেছেন এবং প্রায় ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই সময় ইন্দোনেশিয়ায় বিরল ট্রপিক্যাল সাইক্লোন সেনিয়ার ব্যাপক ভূমিধস এবং বন্যার সৃষ্টি করেছে। আচে প্রদেশের বাসিন্দা আরিনি আমালিয়া বলেন, পানি এত দ্রুত বাড়ছিল যে সেকেন্ডের মধ্যে রাস্তা এবং বাড়িতে ঢুকে গেছিল। তিনি জানান, একদিনের মধ্যেই তাদের বাড়িটি পুরোপুরি ডুবে গেছিল। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল সংখালা প্রদেশে পানি ৩ মিটার পর্যন্ত উঠে যায়। সেখানে অন্তত ১৪৫ জন মারা গেছেন, যা দশকের মধ্যে অন্যতম সবচেয়ে ভয়াবহ বন্যা। মোট ১০টি প্রদেশে ৩.৮ মিলিয়নের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাটিয়াই শহরে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। পানি নামার পর সেখানে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
শহরের একটি হাসপাতালে মরদেহ রাখার জায়গা না থাকায় সেগুলো রেফ্রিজারেটেড ট্রাকে সংরক্ষণ করতে হয়। হাটিয়াইয়ের বাসিন্দা থানিতা খিয়াওহম বলেন, আমরা 7 দিন ধরে পানিতে আটকে ছিলাম, কেউ সাহায্য করতে আসেনি। থাই সরকার পরিবার প্রতি মৃতের সর্বোচ্চ 2 লাখ বাত বা প্রায় 62,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে।